হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রাশেদ। আজকে থেকে আমরা দেখব কিভাবে ফেসবুক মার্কেটিং করা যায়। তো ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের একটি পেজের প্রয়োজন হবে। ফেসবুক মার্কেটিং ফ্রি এবং পেইড দুইভাবেই করা যায়। ফ্রি মার্কেটিং করার জন্য আপনি ফেসবুক পেজ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে গ্রুপ ইউজ করতে পারেন, তারপরে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, ওটাও ইউজ করতে পারেন। কিন্তু পেইড অপশনের জন্য আপনাকে অবশ্যই ফেসবুক পেজ ইউজ করতে হবে। তো কিভাবে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব, সেখানে আমরা চলে যাচ্ছি। এখানে আপনি চলে আসবেন, প্রথমে আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে মেনুতে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন মেনু, মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পেজ নামে একটি অপশন আছে, পেজে চলে যাবেন। পেজে আসার পরে আপনি এখানে একটি নাম দেন আপনার পেজের। আপনি যেই বায়ারের কাজ করবেন বা হচ্ছে আপনার নিজের জন্য নিজের যেই বিষয় নিয়ে কাজ করবেন তার সাথে রিলেটেড একটা নাম দিবেন। আর যদি বায়ারের কাজ করেন, দেখবেন বায়ার আপনাকে নাম দিয়ে দিবে, তার ওয়েবসাইটের সাথে নামের মিল রেখে আপনাকে নাম দিয়ে দিবে। তো আমরা এখানে আপাতত একটি নাম দিয়ে দিচ্ছি। রাশেদ টেক বিডি। ক্যাটাগরি কি দেব? ক্যাটাগরিটা যেহেতু টেক রিলেটেড, সেহেতু আমরা এডুকেশন দিয়ে দিই। এডুকেশন ওয়েবসাইট। এখানে একাধিক ক্যাটাগরি আপনি দিতে পারেন, আমি আপাতত একটা ক্যাটাগরি দিলাম। এখানে আপনি ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন অবশ্যই আপনি আপনার ওয়েবসাইট বা আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন তার সাথে রিলেটেড থাকতে হবে। তো আমি এখানে আপাতত একটি ডেসক্রিপশন দিয়ে দিই। We will teach you about mark। এরপর হচ্ছে ক্রিয়েট পেজ। আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এরপরে দেখেন এখানে আমাদের একটি প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারটা মূলত আপনি যদি কোনো ব্যক্তির জন্য পেজটা ক্রিয়েট করেন, তাহলে হচ্ছে ব্যক্তির ইমেজ দিবেন। আর যদি কোনো কোম্পানির জন্য ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কোম্পানির লোগো দিবেন। তো যদি বায়ারের কাজ করেন, অবশ্যই বায়ার আপনাকে এই লোগো দিয়ে দিবে। আর যদি অন্য কোনো ব্যক্তির নামে কাজ করেন, তাহলে ওই ব্যক্তি আপনাকে তাও তার পিকচার দিয়ে দিবে। তো আমরা আপাতত একটা পিকচার নিয়ে নিচ্ছি। আমি জাস্ট ডেমো হিসেবে একটা লোগো রেখে দিছি। এরপরে প্রোফাইল পিকচারও সেম, যার কাজ করবেন সে আপনাকে প্রোফাইল পিকচার দিয়ে দিবে। তা আমি এখান থেকে আপাতত একটা যে কোনো প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেছে এবং আমাদের কভার ফটো অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডেস্কটপ মোডে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ মোডে আমাদের এই প্রোফাইলটা কিরকম দেখাবে, আর হচ্ছে মোবাইল মোডে আমাদের কেমন দেখাবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব সেভ। সেভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা মোবাইল নাম্বার চাইতেছে আমাদের এই পেজের জন্য। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি আমারটা দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন অ্যাড বাটন নামে একটি অপশন আছে, এখানে আপনার অ্যাড বাটন অ্যাড করতে হবে। তো এখানে দেখেন ফলো আছে, ভিউ গিফট কার্ড আছে, স্টার্ট অর্ডার আছে, কল নাও। এখানে আপনাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটা দিয়ে দিবেন। তো ন্যাচারালি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় সেন্ড মেসেজ, তো আমরা সেন্ড মেসেজ দিয়ে দিলাম। সেন্ড মেসেজ আসার পরে এখানে দেখেন এফএকিউ নামে একটি অপশন আছে, যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। যেমন আপনার এই পেজে আসলে মানুষ কি ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে। যেমন আমরা এখানে ধরেন হোয়াট উইল ইউ টিচ টিচ মি ইন ডিজিটাল মার্কেটিং কোর্স। আপনি আমাদেরকে কি শিখাবেন ডিজিটাল মার্কেটিং কোর্সে। তো আমি এখানে দিয়ে দিলাম
ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, বিং অ্যাডস, ইটিসি দিয়ে দিলাম। এরপর যদি আরো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অ্যাড করতে চান তাহলে এখানে এই যে কোশ্চেন করবেন, কোশ্চেনটা লিখে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে আবার অ্যান্সারটাও লিখে দিবেন। এটা হবে কোশ্চেন আর এটা হবে অ্যান্সার। দেন এখানে সেভ, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। তারপরে দেখেন ক্রিয়েট ইউজার নেম নামে একটি অপশন আছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট ইউজার নেমে আমাদের ইউজার নেমটা দিয়ে দেই, রাশেদ টেক বিডি। দেখেন আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে। যদি অন্য কেউ এই ইউজার নেমটা ইউজ করে থাকে তখন আর আপনি ইউজ করতে পারবেন না। তো আমাদের এটা অ্যাভেলেবেল আছে, এখানে টিক মার্ক দেখাচ্ছে, এখানে থেকে আমরা ক্রিয়েট দিয়ে দিলাম। ইউ আর নট এলিজিবল টু ক্রিয়েট ইউজার নেম। অনেক সময় এটা হয় কি 10টা লাইক না আসা পর্যন্ত, 10 জন ফলোয়ার না আসা পর্যন্ত এটা দেয় না, এই অপশনটা দেয় না। তো আমাদের মেবি এর জন্য দিতেছে না। যখন আপনাদের লাইক হবে, তারপর হচ্ছে পেজটা রানিং হবে, তখন আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে দিতে পারবেন। আমি আপাতত এটা স্কিপ করে গেলাম যেহেতু নিচ্ছে না। এরপরে আমরা হচ্ছে এই পেজের সেটিংস এর ভিতরে চলে যাই, যে সেটিংস এ কি কি আছে এবং কোন সেটিংস এর কি কি কাজ। সেটিংস, এটা হচ্ছে পেজ ভিজিবিলিটি, মানে আপনার পেজটা পাবলিশ আছে নাকি পাবলিশ নেই, এর জন্য এটা অবশ্যই এখানে পাবলিশ থাকবে। যদি আমাদের পেজটা পাবলিশ করার প্রয়োজন করা থাকে তাহলে অবশ্যই পাবলিশ থাকবে। আর যদি আমরা পাবলিশ করার প্রয়োজন বোধ না করি তখন হচ্ছে এখানে আনপাবলিশ করে দেব। তারপর হচ্ছে ভিজিটর পোস্ট, এখানে ভিজিটরদেরকে কি আপনি পোস্ট করতে অ্যালাউ করবেন, মানে আপনি কি পোস্ট করতে দিবেন আপনার পেজের ভিতরে, অন্য লোক এসে কি পোস্ট করতে পারবে নাকি পারবে না, না হচ্ছে একদম অফ করে দিবেন যে না কেউ আমার এখানে পোস্ট করতে পারবেই না। তো এখানে সবসময় রিভিউ পোস্ট, মানে একজন লোক আপনাকে পোস্ট করলো এবং আপনি এটা চেক করলেন, চেক করে যদি দেখেন যে হ্যাঁ আপনার সাথে রিলেটেড, এটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন আপনি এটা অ্যাপ্রুভাল দিতে পারেন। আর তাহলে এই অপশনটাই সবচেয়ে ভালো হয়। আর এটা হচ্ছে একদম কেউ পোস্ট দিতে পারবে না, তো আমরা এটা দিয়ে দিলাম, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দি পেজ। আমরা এটা সেভ দিয়ে দিলাম। ফিট অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এই অপশনটি হচ্ছে যে আপনার পোস্ট কারা কোন কোন অডিয়েন্সরা দেখতে পারবে, যারা আপনার সাথে সম্পর্ক যুক্ত আছে, মানে লাইক কমেন্ট করে আছে, তারা দেখতে পারবে নাকি অন্যরাও দেখতে পারবে। তো এটা এভাবেই থাক। তারপরে হচ্ছে অটো জেনারেটেড ভিডিও ক্যাপশনস এন্ড সাবটাইটেল, আপনার ভিডিওতে যেই যে ভিডিওটা ইউজ করবেন সেই ভিডিওতে কি সাবটাইটেল উঠবে, মানে সাবটাইটেল বলতে দেখেন এখানে আপনি বাংলাতে ইউজ করলেন ভিডিওটা, সেক্ষেত্রে বাংলা ভাষা ইউজ করলেন ভিডিওর ভিতরে, সেক্ষেত্রে আপনার মনে করেন যে যখন ভিডিওটা পাবলিশ করলেন অন্য লোক দেখতেছে, তখন সেখানে নিচে নিচে ইংলিশে ট্রান্সলেশন আসবে। তো এখান থেকে আমরা অটো জেনারেট সাবটাইটেল দিয়ে দিই। এই অপশনটি হচ্ছে যে দেখেন পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, মানে আপনার পোস্ট বা স্টোরি বা ভিডিও কন্টেন্ট এটা কি তারা ইউজ করতে পারবে কিনা, অন্য লোক এটা ইউজ করতে পারবে কিনা, শেয়ার করতে পারবে কিনা। তো এটা যেভাবে আছে সেভাবে থাক। তারপরে হচ্ছে মেসেজ, মেসেজ allow people to contact my face privately by showing the message button, এটা যেভাবে আছে সেভাবেই থাক। ট্যাগিং অ্যাবিলিটি, এটা হচ্ছে যে একজন লোক কি আপনাকে ট্যাগ করতে পারবে, অন্য লোক কি কেউ আপনাকে ট্যাগ করতে পারবে কিনা। তো এটা আমরা
আমরা এইভাবেই রেখে দিই যেন কেউ ট্যাগ না করতে পারে, বা যদি আপনি চান যে হ্যাঁ আমাকে ট্যাগ করুক তাহলে হচ্ছে আপনি এটা অন করে দিবেন। এরপর হচ্ছে আদার ট্র্যাকিং দিস পেজ। এটা হচ্ছে দেখেন যে অন্য পেজ কি আপনাকে ট্যাগ করতে পারবে কিনা, সেই অপশন। এটাও আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন না করবেন। কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশনস বলতে এখানে আপনি যদি চান যে হ্যাঁ আমার এই পেজটা ইউএসএ থেকে আমি রেস্ট্রিকশন করে দেব, ইউএসএ, দেখেন এই যে ইউনাইটেড স্টেটস, এখান থেকে যদি সেভ দিয়ে দিই তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটের লোকেরা আর আমাদের এই পেজটা দেখতে পাবে না। এটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। এটা আপনি ইচ্ছা মতো যেই কান্ট্রি আপনাকে আপনি রেস্ট্রিকশন রাখতে চান, রেস্ট্রিক্টেড রাখতে চান, সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট সেভ করে দিবেন। এজ রেস্ট্রিকশনস, আপনি এজ রেস্ট্রিকশনস, আপনি কোন বয়সের লোকদেরকে আপনি হচ্ছে এখানে রেস্ট্রিকশন করে রাখতে চাইতেছেন, রেস্ট্রিক্টেড করে রাখতে চাইতেছেন। তো আপনি এখানে ইচ্ছা মতো আহ, বয়স দিয়ে তারপর হচ্ছে এখানে সেভ করে দিলেই ওই বয়সের লোকেরা আর এই পেজটা দেখতে পাবে না। এটা হচ্ছে এজ রেস্ট্রিকশনস। তো এটা মূলত আমার মনে হয় কোনোটাই সিলেক্ট না করা উচিত, এটা পাবলিক থাকাই উচিত। কন্টেন্ট মডারেশন। কন্টেন্ট মডারেশন হলো যেমন আপনি একটা পোস্ট করলেন, তারপরে বা এমন একটা কোনো কিছু করলেন, সেক্ষেত্রে কেউ এসে আপনার এখানে কমেন্ট করলো খারাপ, খারাপ, ব্যাড, ভালো না, এই এরকম মানে খারাপ ধরনের কিছু কমেন্ট করলো, সেই ওয়ার্ড গুলো আপনি আগে থেকে এখানে সেভ করে দিলেন। ফেসবুককে বলে দিলেন যে যদি কেউ এই ওয়ার্ড গুলো লিখে কমেন্টে, তাকে তুমি তার কমেন্টটা তুমি হাইড করে দাও, এবং এবং তাকে আমার এই পেজ থেকে ব্লক করে দাও। মানে ওই লোকটাকে এখান থেকে পার্মানেন্টলি ব্লক করে দেওয়া হবে, এবং হচ্ছে এই কমেন্টটা হাইড হয়ে যাবে অলরেডি অটোমেটিক্যালি। প্রায়োরিটি ফিল্টার, এই অপশনটা যেভাবে আছে সেভাবেই থাকুক। সিমিলার পেজ সাজেশন, এখানে দেখেন আপনি যদি কোনো পেজ লাইক করেন, ওই রিলেটেড অন্য কোনো পেজ আপনাকে দেখাবে কিনা, সে সাজেশন করবে কিনা, সেই সব সম্পর্কে এই অপশনটি রাখা হয়েছে। পেজ আপডেট। পেজ আপডেট বলতে মূলত ফেসবুক যখন আপডেট হয় তার সাথে সাথে কি আপনার পেজটাও আপডেট হবে কিনা। তো এটা যেভাবে আছে সেভাবে থাক। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, এই পেজটিতে আপনি কি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট করবেন কিনা। তো এটা যে অপশন আছে, এটা এই অপশনটা সিলেক্ট করে দিই, হ্যাঁ আমরা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে পোস্ট করতে পারি। বাংলা করতে পারি, তারপরে হচ্ছে ইংরেজিতে করতে পারি। ট্রান্সলেট ট্রান্সলেট অটোমেটিক্যালি, মানে এই আমাদের পোস্টের যে ইয়াটা থাকবে, পোস্টের যে কন্টেন্ট গুলো থাকবে, ওই কন্টেন্ট গুলো কি অটোমেটিক্যালি ট্রান্সলেট হবে কিনা। তারপর হচ্ছে কন্টেন্ট কমেন্ট র্যাঙ্কিং, সবচেয়ে যে ভালো যে কমেন্টটা, সেই কমেন্টটা সবার উপরে দেখাবে, সবার কাছে শো হবে। এটা আমরা সেট দিয়ে দিচ্ছি। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, দেখেন অনেকে হচ্ছে পেজ থেকে ভিডিও বা কন্টেন্ট ডাউনলোড করে, ডাউনলোড করার পরে তার পেজে ছাড়ে। তো আমরা এটা কি করব, অফ করে দেব, যেন কেউ আমাদের এটা ডাউনলোড করতে না পারে। ডাউনলোড পেজ, এই অপশনে দেখেন ডাউনলোড পেজ, আমাদের এই পেজের ভিতরে যত যত ভিডিও, তারপরে হচ্ছে ইমেজ আছে, সব পোস্ট গুলো আমরা ডাউনলোড করে ফেলবো এক ক্লিকে। মার্জ পেজ, মার্জ পেজ হচ্ছে যে একাধিক পেজ আছে সেম নামে, আপনার একাধিক পেজ আছে সেম নামে। তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে দুইটা পেজ মিলে একটা পেজ থাকুক, আর একটা পেজ ডিলিট হয়ে যাক। তো এখান থেকে ডুপ্লিকেট, মার্জ ডুপ্লিকেট অপশন থেকে যখন আপনি পেজ লিংক করবেন, এই যে দেখতে পাচ্ছেন, ইউ হ্যাভ নো পেজেস এলিজিবল টু মার্জ ইনটু অ্যান্ড রাশেদ টেক বিডি, মানে আমার আর কোনো পেজ নেই।
যদি পেজ থাকতো তাহলে এখানে পেজ দেখাইতো, ইভেন হচ্ছে আমি যদি চাইতাম এখান থেকে মার্জ করে একটা পেজ রাখতে পারতাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট অপশন রিমুভ পেজ। এটা হচ্ছে যদি আপনি আপনার এই পেজটাকে রিমুভ করে ফেলতে চান তাহলে আপনি এই অপশনটি ইউজ করবেন। আর এই অপশনটি ইউজ করে আপনার পেজটাকে একদম পার্মানেন্টলি রিমুভ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। এরপরে স্টেপ বাই স্টেপ খুব খুব অ্যাডভান্স ক্লাস আসবে। আপনারা আমার সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।